তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 1। ঠিক আছে, পাঠ 1 এর আমরা যেসব পৃষ্ঠা সমাধান করব এই হচ্ছে পাঠ 1 এবং পাঠ 1 এর নাম হচ্ছে আমাদের কথা। ঠিক আছে, আর পাঠ 1 এর আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 1, তারপর সমাধান করব একের পর সমাধান করব পৃষ্ঠা নাম্বার 2। ঠিক আছে, আচ্ছা, পার্ট 1 তাহলে আগে আমরা পড়ে নেই ভালো করে, দেখি আমরা পার্ট 1 এ মূলত কি নিয়ে আলোচনা হয়েছে। এখানে প্রিয় শিক্ষার্থীরা, তারা আমাদেরকে বলতেছে যে আমাদের কথা, পাঠটির নাম হলো আমাদের কথা। ঠিক আছে, এখানে বলতেছে যে আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। এর পরবর্তীতে আমাদেরকে বলতেছে যে আমার নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমার সাথে আমার বন্ধুরাও আছে। তারা কারা? তিথি, তারপর হচ্ছে মিতু, জিমিত এবং আরো অনেক বন্ধু। তারপর বলতেছে এই যে দেখো আমার হাতে বাংলা বই, নতুন বই পড়তে অনেক মজা, আমরা বই পড়ব আর মজা করব। এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে চিত্রতে সেটি ফুটিয়ে দেখিয়েছে যে আসলে এই যে আমাদেরকে এখানে তারা লিখে দেখিয়েছে সেই ঘটনাকে তারা চিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। তারপর হচ্ছে বন্ধুদের মধ্যে কি কথা হয়েছে। এখানে তিথি প্রথমে বলতেছে যে জিমিত তুমি কেমন আছো। তারপর জিমিত বলতেছে ভালো আছি, তুমি কেমন আছো বা তুমি দিয়ে এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তিথি বলতেছে আমিও ভালো আছি। তারপর এখানে আমি এটা সরাইয়া দিই। তিথি বলতেছে যে আমি ভালো আছি, মিতু কোথায়, ওকে দেখছি না। তারপর জিমিত বলল যে ওই যে মিতু, মিতু এদিকে এসো। মিতু বলতেছে যে তোমরা কেমন আছো। তারপর তিথি বলল আমরা ভালো আছি, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। তারপর মিতু বলতেছে যে কি জিনিস। তিথি বলল চকলেট এনেছি। তারপর আবার মিতু বলতেছে যে চকলেট, দারুণ তো। জিমিত বলল নাও সবাই মিলে খাই। মিতু বলল তিথি তোমাকে অনেক ধন্যবাদ, এবং তিথি বলল শেষে যে তোমাদের সবাইকেও ধন্যবাদ। এই ছিল পার্ট 1 এর প্রথমের কিছু কথা, প্রথমের দিকে। তারপর হচ্ছে তাদের মধ্যকার কিছু কথা বা ডায়ালগ। এখন আমরা অনুশীলনীতে চলে আসছি। অনুশীলনীতে কি বলা হয়েছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক লেখার পর বলতেছে যে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ খালি জায়গায় শব্দ বসাই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে ভালো, তারপর তুমি, তারপর বন্ধু, তারপর ধন্যবাদ, তারপর হচ্ছে তৃতীয়। ঠিক আছে, এইগুলা রয়েছে এখানে। এখানে ক নম্বরে কি বলতেছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অপশন দিয়েছে এবং প্রশ্ন করেছে 5টা। সেগুলোর মধ্যে প্রথমটা হলো আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। তারপর হচ্ছে 2 নম্বরটা হলো আমার অনেক ড্যাশ আছে। তারপর 3 নম্বরটা হলো বই পড়তে ড্যাশ লাগে। তারপর 4 নম্বরটা হলো ড্যাশ কেমন আছে। ঠিক আছে, তারপর 5 নম্বরটা হলো তোমাকে ড্যাশ জানাই। ওকে, এই ক্ষেত্রে আমরা এখানে আনসার কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা? এই ক্ষেত্রে আমরা এখানে আনসার লিখতে পারি, আমরা এই যে আমরা চলে আসলাম। ঠিক আছে, ওকে, এই যে আমরা প্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে যেসব আনসার লিখতে পারি সেগুলো হচ্ছে এই যে এইদিকে দেখো। হ্যাঁ, এই যে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে বলেছে যে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি কোন শ্রেণীতে পড়ি? আমি পড়ি তৃতীয় শ্রেণীতে। দাঁড়াও, এইটা আমি ক্লিন করে নেই। হ্যাঁ, এখন দেখাই। আমি পড়ি তৃতীয় শ্রেণীতে, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। তারপর ক নম্বরটা বলেছিল আমার অনেক দেশ আছে, আমরা এখানে লিখতে পারি আমার অনেক বন্ধু আছে। তারপর ড্যাশ পড়তে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে। তারপর আমাদেরকে যে প্রশ্নটি করেছিল সেটি হলো ড্যাশ কেমন আছো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে তুমি কেমন আছো। তারপর এখানে বলেছিল তোমাকে ড্যাশ জানাই, আমরা এখানে লিখতে পারি যে তোমাকে ধন্যবাদ জানাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্রতিটি শূন্যস্থানের সমাধান পেয়ে গেলাম। আর এটিই ছিল পার্ট 1 এর মোট পার্ট 1 এর আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পার্ট 1 এর আলোচনা। পরবর্তীতে পার্ট 2 এর আলোচনা আসছে। আল্লাহ হাফিজ এন্ড সাবস্ক্রাইব।